নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা বিগ আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে হচ্ছে পিএম কিষানে 18তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। না, পিএম কিষান 18তম কিস্তির টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করলো আমাদের পিএম মোদি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষকদের চালু করা সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে এটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ পিএম কিষাণ। ইতিমধ্যে কৃষকরা এই প্রকল্পের 17তম কিস্তি পেয়ে গিয়েছে। এবার কৃষকরা কিন্তু 18তম কিস্তি পাবে। 18তম কিস্তি কবে দেবে, কারা সেই টাকা পাবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, কারণ আজকে একটা এত সুন্দর তোমাদের কাছে আপডেট শেয়ার করছি। এখানে দেখব এর আগে কবে টাকা দিয়েছে। না, এর আগে 17তম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে 2024 কিন্তু দিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী 18ই জুন 2024 উত্তরপ্রদেশের বারাণসীতে 9.26 কোটি অর্থাৎ 9,26,00,000 কৃষককে 17তম কিস্তির মাধ্যমে 21,000 কোটি টাকা কিন্তু দিয়েছিল। তার আগে 16তম কিস্তি 2024 সালের ফেব্রুয়ারি মাসে দিয়েছিল। এরপর দেখব পিএম কিষাণ প্রকল্পের সুবিধা। না, এখানে তোমরা সুবিধাটা কী পাবে। না, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি 2,000 টাকা বা বছরে মোট 6,000 টাকা কিন্তু অর্থ সাহায্য করতে হয়। এই টাকা 3টি কিস্তিতে এপ্রিল, জুলাই বা আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর, মার্চ মাসে কিন্তু দেওয়া হয়। এই কিস্তির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়। এই ঘোষণা 2019-এর অন্তর্বর্তী বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন। বর্তমানে এটি প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি প্রকল্প হয়ে উঠেছে। এবারে জানবো 18তম কিস্তির টাকা পাবার শর্তটা কী আছে। কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য 3টি শর্ত কিন্তু পালন করতে হবে। কৃষকদের ইকেওয়াইসি করা থাকতে হবে অবশ্যই। কৃষকদের ব্যাংকের সঙ্গে আধার সেটিং করা থাকতে হবে এবং কৃষকটির ল্যান্ড সিডিং করা থাকতে হবে। 3টা যদি করা থাকে তাহলে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। কিভাবে স্ট্যাটাস চেক করবে। না, প্রথমে এটার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে গিয়ে কিন্তু নো ইওর স্ট্যাটাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং ক্যাপচা কোড দেবে, সেইটা দেওয়ার পরে গেট ডাটা অপশানটি নির্বাচন করতে হবে। তো তারপরে কিন্তু আপনার স্ট্যাটাসটা সেখানে দেখিয়ে দেবে। পিএম কিষাণ প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবে। তো এখানে আবেদন করার জন্য পিএম কিষাণে ওয়েবসাইটে যাওয়ার পরে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরে তোমার আধার নম্বর বসিয়ে দিতে হবে। পিএম কৃষক আবেদনপত্র 2024-এ চাওয়া তথ্য পূরণ করতে হবে এবং সেভ করতে হবে এবং জন্য প্রিন্ট আউটও কিন্তু বের করে তোমার কাছে রেখে দিতে হবে। এই প্রকল্প সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রদর্শন করে ভালোভাবে সেখান থেকে কিন্তু জেনে নিতে হবে। পিএম কিষাণ 18তম কিস্তি কবে পাবে। না, সাম্প্রতিক কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 18তম কিস্তির টাকা কিন্তু এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হবে। এখনও সরকারিভাবে অফিসিয়াল ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, কিন্তু অফিসিয়াল তারিখ ঘোষণা হলে পরবর্তীতে কিন্তু আমরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে। তাই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এটাই তার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার। এটাই কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে এসে কিন্তু তোমরা ইকেওয়াইসি, নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ যারা নিউ রেজিস্ট্রেশন করবে, আপডেট তোমাদের মোবাইল নম্বর আপডেট করতে পারবে, সমস্ত কিন্তু তোমরা এখানে কিন্তু দেখে নিতে পারবে বা করে নিতে পারবে। তো এটাই তার অফিসিয়াল ওয়েবসাইট। আশা করি তোমরা বুঝতে পারলে। পরবর্তীতে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট বা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম এডুকেশন। জয় হিন্দ।